আম ডাল বা টক ডাল। এই গরমের সময় প্রতিটা বাঙালির ঘরে ঘরেই এই ডাল হয়। এই ডাল যে শুধু খেতে সুস্বাদু তাই নয়, আমাদের শরীরও ঠান্ডা রাখে এই টক ডাল বা আম ডাল। এই রেসিপিটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সকলেরই জানা। কিছু জানা রেসিপিতেও অজানা কিছু টিপস থাকে, যেগুলো জানলে রান্নাটা একেবারে পারফেক্ট হবে আর খেতেও সুস্বাদু হবে। এই ডাল কেউ প্রথম পাতে ভাজার সাথে খায়, আবার কেউ শেষ পাতে খায়। এক একজনের এক এক রকম রুচি, তবে শেষ পাতে এই ডাল খেয়ে বেশ তৃপ্তি পাওয়া যায়। আমি কিভাবে এই আম ডাল রান্না করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে এই দারুণ স্বাদের আম ডাল বানানোর জন্য দেখুন আমি এখানে নিয়েছি হাফ কাপ মুসুর ডাল। এটা আপনারা চাইলে মটর ডাল দিয়েও করতে পারেন, একই রকম প্রসেস। মানে যেভাবে আজকে আমি মুসুর ডালটা দিয়ে রান্না করছি, এভাবেই আপনারা মটর ডালটা দিয়েও রান্না করতে পারবেন। এবার ডালটাকে প্রথমে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত ঘোলা জল গিয়ে পরিষ্কার এইভাবে টলটলে জল না বের হচ্ছে। কেননা ডালের গায়ে অনেকটাই নোংরা লাগানো থাকে, সেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার 10 থেকে 15 মিনিট একটু ভিজিয়ে রাখতে পারেন, এতে করে ডাল যেমন তাড়াতাড়ি সেদ্ধ হবে, সেরকমই ডালের পুষ্টিগুণ অনেকটাই বেড়ে যায়। এবার চাইলে আপনারা কড়াতেও সিদ্ধ করতে পারেন, আবার চাইলে প্রেসারেও সিদ্ধ করতে পারেন। আমি নিয়ে নিলাম প্রেসার কুকারে, দিয়ে দিচ্ছি লবণ। এবার প্রেসারটাকে গ্যাসে বসিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনাটা দেব না। এইভাবে যখন ফেনাটা উঠবে, ফেনাটা কেটে ফেলে দেব, তারপর ঢাকনাটা আটকাবো। কারণটা হচ্ছে ডালের গায়ে অনেক সময় নোংরা থাকে, যতই ধর না কেন বের হয় না। এভাবে যখন ফুটবে তখন এই ফেনা হয়ে ভেসে ওঠে, আর এই ফেনাটা যদি ডালের মধ্যে থেকে যায়, সেই ডালটা খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণই খারাপ। ডালের ফেনাটা ভালোভাবে কেটে নিতে হবে। তারপর প্রেসারটাকে আটকে জাস্ট একটা সিটি মারবো। তবে ডালের কোয়ালিটি অথবা প্রেসার কুকারের কোয়ালিটির উপরও নির্ভর করে যে কটা সিটি মারতে হবে। আপনারা ডালটাকে এমনভাবে সেদ্ধ করবেন যাতে একেবারে চন্দনের মতন গলে না যায়। এখানে আমি 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, যাতে ডালটা সেদ্ধ হওয়ার পর বাইরে না বেরিয়ে আসে। পর মিশিয়ে নিয়ে ঢাকনাটা আটকে দিলাম। এবার একটা সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। ডাল একেবারে চন্দনের মতো গলে গেলে সেই ডাল খেতে ভালো লাগে না, ফেনা ফেনা লাগে। সুসেদ্ধ হবে অথচ একটু গোটা থাকবে, সেইভাবে এই ডালটাকে সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ হতে হতে এদিকে দেখুন আমি একটা আম নিয়েছি, আমটাকে কেটে নিচ্ছি। আমি এইভাবে খোসা ছাড়িয়ে আমটাকে কাটবো। আপনারা চাইলে খোসা রেখেও কাটতে পারেন, তবে খোসায় অনেক সময় একটু কষের ভাব লাগে, তাতে করে ডালটা কালো হয়ে যায়। সেজন্য আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি হাফ কাপ ডালের মধ্যে একটা আম দিচ্ছি। আপনারা টকটা পরিমাণ বুঝে দেবেন, সব আম আবার সমান টক হয় না, কোনোটা একটু বেশি টক হয়, আবার কোনোটা একটু কম টক হয়। আমি আমটাকে কেটে নিচ্ছি, তবে ভেতরে একটু আটিটা শক্ত হয়েছে। এই ধরনের আম নিলে সব থেকে বেশি ভালো হয়। আমটাকে দেখুন কেটে এভাবে একটু জলে ভিজিয়ে রাখছি। চেষ্টা করবেন একটু ভিজিয়ে রাখতে, এতে করে কি হয়, আমের যদি একটু কষ থাকে সেটা বেরিয়ে যায় আর কালো হয়ে যায় না। আর এদিকে একটা সিটি পড়ার পর গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, তারপর প্রেসারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। তারপর দেখুন ডালটাকে এইভাবে সেদ্ধ করেছি। ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এভাবে একটা চামচ দিয়ে আমি একটু ঘুটে নিচ্ছি। আপনারা চাইলে ডাল ঘোটা দিয়েও ঘুটতে পারেন। এখানে পরিমাণ মতো ফুটন্ত গরম জল দিয়ে ডাল যতটা পাতলা করবেন সেই পরিমাণে যোগ করে নিতে হবে। অনেকের ডাল একটু পাতলা খেতে ভালোবাসে, অনেকে একটু ঘন। আপনারা যেমন খাবেন সেই পরিমাণ বুঝে জল যোগ করে দিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ জল যোগ করে দিচ্ছি। অবশ্যই গরম জল যোগ করবেন, তা না হলে স্বাদ নষ্ট হয়ে যায়। জল দেওয়ার পর আরও একবার এইভাবে একটু গুটিয়ে নেব, যাতে মিশে যায় ভালোভাবে। সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম, হলুদটাকেও মিশিয়ে নেব। হলুদ মিশিয়ে নিয়ে ডালটাকে আমি ফুটতে দেবো। প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিচ্ছি, আর সাইডেই দেখুন কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল। এই ডালে খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা।
শুকনো লঙ্কা অবশ্যই ফোড়নে দেবেন, এতে করে গন্ধটা খুব সুন্দর হয়। আর চাইলে এখানে আপনারা 5 ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি দেব সর্ষে। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে কালো করে, এতে করে ভাজা গন্ধটা হবে খুব সুন্দর। দেখুন এইভাবে ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি সর্ষে, তবে ফোড়নে কিন্তু ছোট দানার সর্ষে দিলেই বেশি ভালো হয়, যেটাকে রাই সর্ষে বলে। বড় দানার সর্ষেতে অতটা সুন্দর গন্ধ হয় না। সর্ষেটাকে খুব বেশি সময় পোড়াবো না, একটু যখন চটপট করে উঠবে এভাবে একটা চামচ দিয়ে একটু ডলে দেবো, এতে করে সর্ষেটা ফাটবে। এইভাবে করে দিলে ডালের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ হয়। আর দিয়ে দিলাম কারি পাতা, যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন, এতে করে গন্ধটা খুব সুন্দর হয় আর স্বাদটাও ভালো হয়। কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে একটু ভেজে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি আমটাকে একটু ভেজে নেব। আপনারা চাইলে সরাসরি ডালে সেদ্ধ করেও রান্নাটা করতে পারেন, তবে সেক্ষেত্রে কি হয়, ডালের কালারটা একটু কালচে হয়ে যায়। আর এইভাবে যদি ভেজে দেওয়া হয় তাহলে ডালের কালারটা খুব টকটকে সুন্দর থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তবে খুব বেশি কড়া করে ভাজবো না, 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। হলুদ দিয়ে ভাজলে কালারটা আরও সুন্দর আসবে। আমটাকে 1-1.5 মিনিট একটু ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দেব ডালটা সাইডে ভালোভাবে টকবক করে ফুটিয়ে নিয়েছি, আমি আর দেখালাম না। সেই ফুটন্ত ডালটাকেই এখানে যোগ করলাম, কেননা ফোড়ন দেওয়ার পর খুব বেশি সময় ফোটাবো না, তাহলে গন্ধটা চলে যাবে। আর আম সেদ্ধ হতে জাস্ট 1 উতাল আসবে বা একবার ফুটবে ডালটা, তাহলে আমটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু 1-1.5 মিনিট এভাবে একটু ভেজে দিয়েছি আর আমের খোসাটা ছাড়িয়ে দিয়েছি, একেবারে অল্প সময়েই সেদ্ধ হয়ে যাবে। তবে আমটাকে কিন্তু খুব বেশি গলাবেন না, তাহলে ডালটা একেবারে টক হয়ে যাবে। আর এই সময় একটু দেখে নেবেন, স্বাদ অনুযায়ী লবণ আর চিনি যোগ করে দিতে হবে। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। যেহেতু আম দিয়েছি, একটু যাতে মিষ্টত্ব ভাব আসে, টক মিষ্টি ডালটা হয়, তাহলে স্বাদটা ভালো হবে, সেই পরিমাণ বুঝে চিনিটা যোগ করলাম। চিনি অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। আর যোগ করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর এই সময় দেখে নেবেন, যদি আম খুব বেশি টক না হয় তাহলে 2-1 টুকরো আম এইভাবে একটু গলিয়ে দিতে হবে, তাহলে করে ডালটা ব্যালেন্সটা ঠিক হবে, টক মিষ্টি। আর এখানে আমি যোগ করে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, এতে গন্ধটাও খুব ভালো আসবে। এবার জাস্ট 1 থেকে 1.5 মিনিট এভাবে একটু ফুটিয়ে নেব। দেখুন 1-1.5 মিনিট ফুটিয়ে নিয়েছি, ডালটা একেবারে পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার দেখিয়ে দিচ্ছি আমটা দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তবে আম যদি খুব বেশি বাতি হয়ে যায় সেক্ষেত্রে একটু সেদ্ধ হতে সময় লাগে, যেহেতু এটা মাঝামাঝি জায়গায় রয়েছে, অল্প সময়েই সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের টক ডাল বা আম ডাল। আমার তো গরমের দিনে সবথেকে প্রিয় খাবার হচ্ছে এই আম ডাল, সাথে পেঁয়াজ লঙ্কা ভেজে আলু সেদ্ধ মাখা। দুটো হলেই পুরো ভাত এই দিয়েই খাওয়া হয়ে যায়, অসাধারণ লাগে খেতে। আজকের আপনারা কেমনভাবে এই টক ডাল রান্না করেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।